আজ রান্না করব ভিন্ডি আবার ম্যাগি মশলা দিয়ে। দারুণ লাগে কিন্তু খেতে। আচ্ছা, মাছ মাংস নেওয়া হয়নি, একদম সবজি সব রান্না করব। দেখতে থাকো আজ কী কী রান্না হচ্ছে। তো ভিন্ডিটা রান্না করবো, ওই জন্য ভিন্ডিটা প্রথমে একটু ভেজে তুলে নেব। তারপর ওই কড়াতে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আমি একটা আলু দিয়েছি কুচি করে, আলু একটু ছোটো ছোটো করে লম্বা করে কেটেছি। আর তারপরে দিয়ে দিলাম, দেখো তেজপাতাও ফোড়নে দিয়েছিলাম, দিলাম পেঁয়াজ। পেঁয়াজ আর আলুটাকে ভালো করে ভেজে তারপরে এর মধ্যে দেবো 1 চামচ আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ তো দিতেই হবে। হলুদ আর লবণ তো সব রান্নাতেই মাস্ট। সব কিছু দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এবং কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এবং আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো ঢ্যাঁড়স, ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে আরেকটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপরে দিয়ে দেবো দেখো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা দিয়ে ভিন্ডির তরকারি সত্যি খুব ভালো লাগে। ভিন্ডি কেন, যে কোনো সবজিতেই তুমি এই ম্যাগি মশলা দিয়ে নামাবে, খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে দেখো ছেলের জেদ, স্কুল থেকে এসেছে, ছেলে এখন অমলেট খাবে। তো আমি অমলেট ভেজে নিলাম, অমলেট দিয়ে সে রুটি খাবে। তো ওর জন্য একটা অমলেট ভেজে নিয়েছি। আর এদিকে দেখো সকালে আলু আর ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও একটু ছকবো। এটা আমাদের সকালের নাস্তার জন্য, মুড়ি খাওয়ার জন্য। আজকে মুড়ি খাবো সবাই ছোলা দিয়ে। তো এই দেখো আমি জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছি আর ছোলাটাকে দিয়ে দেবো। এবার লবণ আর হলুদ দিয়ে ছোলাটাকে ভালো করে মিশিয়ে কিন্তু নামিয়ে দেবো। এসব রেডি হতে হতে দেখো আমি আরও কিছু সবজি রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি দেখো কুঁদরিটাকে আমি পোস্ত বানাবো। ছোলাটাও দেখো আমার প্রায় হয়ে গেছে, আলুগুলো একটু ম্যাশ করে নামিয়ে নেব। আর এদিকে পটল ভাজা ছেলের জন্য, আমার ছেলে কিন্তু পটল ভাজা ভীষণ ভালোবাসে। তো এদিকে ডাল তো হবেই আমার বাড়িতে, যেন ডালটা রোজকার ব্যাপার। ডালটাও কুকারে আমি একটা সিটি দিয়েছিলাম, বাট ডালে আমি কিন্তু হলুদ দিইনি, ওই জন্য হলুদটা দেখো পরে অ্যাড করলাম। ডালটা ফুটে উঠলো, ডালটাও নামিয়ে নেব। নিরামিষ হলে কিন্তু আমার বাড়িতে অনেক পদ করতে হয়। যেমন ঢ্যাঁড়সটা হাজব্যান্ড খাবে না, ঠিক আছে, ঢ্যাঁড়সটায় আমি আর শ্বশুরমশাই এইরকম। এরপর ছোলাটা সবাই খেয়ে নেবে, কোনো চাপ নেই। আর কুঁদরি পোস্ত যেহেতু সবাই খেয়ে নেবে, এই জন্য নিরামিষ হলে এটা সেটা একটু বেশি রান্না করতে হয়। চলো এরপর পটলটা ভেজে নেব। ডালটাও হয়ে গেল, পটলগুলো ভাজা করে নিই। পটল ভাজা আমার ছেলে আর এবং আমার শাশুড়িমার কিন্তু ভীষণ প্রিয়। পটল ভাজা সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু বেসিক্যালি ওদের জন্যই পটলটা বিশেষ করে ভাজা হয়। নিরামিষের দিনে যদি মাছ মাংস রান্না হয়, পটল বা আলু এগুলো ভাজতেই হয় আমার ছেলের জন্য। আগে তাও বেগুনটা খেত, এখন বেগুন ভাজাটা ছেলেরা খুব একটা পছন্দ করে না। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজি, গ্যাসটা একদম লোতে করে, যাতে পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর একদম পুরো লাল করে বেশি কড়া করে ভেজে দিলে আবার আমার ছেলে খেতে চায় না। এই পর্যায়ে কিন্তু আমাকে পটলটাকে তুলে নিতে হবে। এবারে দেখো আমি কুঁদরি পোস্ত বসিয়েছি, কুঁদরিটাকে ভালো করে ভেজে নেব। দেখো পোস্তর মধ্যে এটা আমি একটুখানি আদা বাটা দিলাম, এরমভাবে কিন্তু পোস্তটা করলে খেতে ভালো লাগে। চলো কুঁদরি ভাজা হয়ে গেলে পোস্তটা দিয়ে নামিয়ে দিলাম। এই ছিল আজকের আমার পুরো রান্নাবান্না। তোমরা কে কী রান্না করেছো বন্ধুরা জানিও। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কেউ আবার ভুলে যেও না।